তো চলুন আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এক্সপ্রেশনস ইন ক্লিক। ঠিক আছে, ক্লিকে আমাদের যে এক্সপ্রেশনস যেগুলো আছে, ধরুন আমি সেগুলো দেখতে চাই। ঠিক আছে, তো আচ্ছা দাঁড়ান, আগে আমি সবার আগে এগুলোকে ডিলিট করি, তাহলে একদম বেসিক থেকে দেখাবো। ঠিক আছে, ঠিক আছে, ডিলিট করলাম। তো সবার আগে আমি বেসিক্যালি চার্টসে যাবো, দিয়ে একটা নতুন টেবিল আমি ইম্পোর্ট করছি। ঠিক আছে, এখানে দেখুন একটা স্টেট টেবিল আছে, স্টেট টেবিলটাকে ইম্পোর্ট করে দিলাম। 4-5টা কলামস আমরা নেব। সবার আগে আমরা ফিল্ডসে গেলাম, সবার আগে আমি সিটি নিলাম। ঠিক আছে, তারপরে আমি ধরুন সেলস নিলাম। ঠিক আছে, তারপরে এখানে ধরুন প্রফিট নিলাম। ঠিক আছে, প্রথমে এই তিনটেকে আমি ডিসপ্লে করাই, তারপর আমি বলছি কি করতে হবে। তো দেখুন এই তিনটেকে যখন আমি ডিসপ্লে করছি, আমি দেখতে পাচ্ছি একটা টেবিল পাচ্ছি যেখানে আমাদের প্রত্যেকটা সিটি, আমি ধরুন এটার নাম দিয়ে দিচ্ছি সেলস অ্যানালিসিস। ঠিক আছে, এবার এখানে ধরুন আমাদের এটা হচ্ছে সিটি কলম। এবার এখানে প্রফিট হয়েছে না লস হয়েছে সেটা সেলস, অবশ্য সেলসটা আগে হওয়া উচিত ছিল, বাট এখানে বেসিক্যালি এটা অ্যালফাবেটিক্যালি যেহেতু সাজায়, কিছু করার নেই। ঠিক আছে, তো সিটি, প্রফিট আর সেলস, এই তিনটে জিনিস দেখা যাচ্ছে। এবার আমি দেখতে চাইছি যে প্রত্যেকটা শহরে প্রফিটের পার্সেন্টেজটা, প্রফিট বা লসের পার্সেন্টেজটা কত হয়েছে সেইটা আমি দেখতে চাই। তো সেটা কি দেখা সম্ভব? হ্যাঁ, দেখা সম্ভব। তার জন্য বেসিক্যালি আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে একটা নতুন কলম আমি তৈরি করব। তার জন্য মাস্টার আইটেমসে যাব, দিয়ে ডাইমেনশনসে আমি প্লাস সাইনে ক্লিক করব, দিয়ে আমি বেসিক্যালি এখানে নামটা দিয়ে দিচ্ছি প্রফিট পার্সেন্টেজ, বা প্রফিট স্ল্যাশ দিয়ে লস পার্সেন্টেজ দিতে পারি। আপনার যেরকম খুশি আপনি দিতে পারেন। ঠিক আছে, এবার জাস্ট এক্সপ্রেশনটা দিতে হবে। এবার দেখুন আমরা পার্সেন্টেজের জন্য কি করি, বেসিক্যালি প্রফিট পার্সেন্টেজ বার করার ফর্মুলাটা কি, প্রফিট ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। এইটাই হচ্ছে প্রফিট পার্সেন্টেজ বার করার ফর্মুলা, প্রফিট ডিভাইডেড বাই সেলস ইন্টু 100। এবং প্রত্যেকটা কলমের প্রত্যেকটা সেলের প্রফিটের ভ্যালু ডিভাইডেড বাই সেই সেই রোয়ের সেলসের ভ্যালু ইন্টু 100 করলে সেই রোয়ের প্রফিট পার্সেন্টেজ পেয়ে গেলাম। আবার পরের রোতে সেখানকার প্রফিটের ভ্যালু বা লসের ভ্যালু ডিভাইডেড বাই সেই রোয়ের সেলসের ভ্যালু ইন্টু 100 করলে আমরা সেই রোয়ের প্রফিট পার্সেন্টেজ পেয়ে গেলাম। এরকমভাবে প্রত্যেকটা রোতেই প্রফিট বাই সেলস ইন্টু 100 করলে আমরা কি পেয়ে যাবো, সেইখানকার সেই পার্টিকুলার রোয়ের প্রফিট পার্সেন্টেজ। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা কি করব, এটা অটোমেটিক্যালি প্রত্যেকটা রোতেই করতে করতে হবে যতক্ষণ না এন্ডে যাচ্ছে। তো বেসিক্যালি এখানে কি করব, বেসিক্যালি প্রফিট, ঠিক আছে, ডিভাইডেড বাই, এখানে কি হবে সেলস। ঠিক আছে, এই পুরোটা আছে সেলস, আহা, সেলস, হ্যাঁ। আর এটা এটা কি হবে, সম্ভবত এটা প্রফিট হবে, হ্যাঁ। প্রফিট ডিভাইডেড বাই সেলস, হুম, ইন্টু 100 করলেই আই গেস আমাদের ফর্মুলাটা চলে আসবে। চাইলে তুমি এখানে একটা ব্র্যাকেটও দিয়ে দিতে পারো। ঠিক আছে, এই যে এটা করলে, দিয়ে আপনি অ্যাপ্লাই করুন, দিয়ে আপনি এখানে ফিল্ডের এখানে জাস্ট একবার ক্লিক করুন, বা লেভেল এক্সপ্রেশন, এই যে ঠিক আছে, দিয়ে আপনি এখানে নিচে চলে আসুন, দিয়ে ক্রিয়েট করুন। ঠিক আছে, দিয়ে দিয়েছেন, দেওয়ার পরে ক্লোজ করুন। দেখুন এখানে প্রফিট লস পার্সেন্টেজ চলে এসছে, এটাকে নিয়ে এখানে দিয়ে দিন, দিয়ে অ্যাড প্রফিট লস পার্সেন্টেজ। দেখুন এখানে প্রফিট লসের পার্সেন্টেজটা অ্যাড হয়ে গেছে। এবার আমি দেখতে চাই, এটা তো আমরা দেখেছি, এবার ধরুন আমি নেক্সট জানতে চাই যে ওভারঅল প্রফিট হয়েছে না লস হয়েছে, তুমি এটা বলে। এখানে অনেক কিছুই দেখানো আছে প্রফিট, এই যে -21.25 মানে হচ্ছে 21%-এর লস, 21.5%-এর লস, এখানে 7.14%-এর লস। এবার বেসিক্যালি আমি এইগুলোকে না, এখানে যেমন দেখছেন এত একটা বিভৎস বড় ভ্যালু চলে এসছে, আমি না আপ টু 2 ডেসিমাল প্লেসেস রাখতে চাই। ঠিক আছে, তো আমি সেটা করতে পারি। তো তার জন্য বেসিক্যালি এডিট ডাইমেনশনে যাব, কন্টিনিউতে ক্লিক করব, দিয়ে এখানে আশা করি উম, এখানে একটা ইয়ে হয় এটাকে এডিট করার জন্য। ঠিক আছে, তো বেসিক্যালি এখানে আপনাকে কি করতে হবে যদি সেইটা আপনি দেখতে চান, তো সেটাও পসিবল, কোনো ব্যাপার না। তো জাস্ট তার আগে আপনাকে এখানে একটা নাম বলে ফাংশন ইউজ করতে হবে, লাইক দিস, একটা এক্সট্রা ব্র্যাকেট দিতে হবে। এখানে এবার কমা দিয়ে ওই আপ টু 2 ডেসিমাল প্লেস করার জন্য যে জিনিসটা লিখতে হবে সেটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে, মাথায় রাখুন, প্রথমে একটা হ্যাশ দেবেন, কমা দেবেন, তারপর আরো দুটো হ্যাশ দেবেন, দিয়ে একটা জিরো লিখবেন, পয়েন্ট দেবেন, দিয়ে আপ টু যেহেতু 2 ডেসিমাল প্লেস তাই এখানে আরো দুটো জিরো দিয়ে দেবেন,
দিয়ে এই ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেবেন, ঠিক আছে? দিয়ে অ্যাপ্লাই করে দেবেন, দিয়ে সেভ করে দেবেন। এই দেখুন আপ টু 2 ডেসিমাল প্লেসে সবাই চলে এসছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো জানতে হবে। কি বললাম, প্রথমে একটা হ্যাশ দেবেন, কমা দেবেন, আরো দুটো হ্যাশ দেবেন, তারপর জিরো দেবেন, তারপর পয়েন্ট দেবেন, তারপর যে কটা আপনার জিরো লাগবে সেই কটা জিরো লিখে দেবেন। আপ টু 5 ডেসিমাল প্লেস হলে 5টা জিরো লিখবেন। সো লাইক দ্যাট, এটা মাথায় রাখবেন, ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এবার আমি দেখতে চাই ওভারঅল প্রফিট হয়েছে না লস হয়েছে, এটা তো আমি বুঝতে পেরেছি, ঠিক আছে। বাট আমি দেখতে চাই যে ওভারঅল প্রফিট হয়েছে না লস হয়েছে প্রত্যেকটা জায়গায়, ঠিক আছে? তো তাহলে সেটাও করা সম্ভব। তার জন্য আমাকে জাস্ট আবার সেই একই গল্প, ডাইমেনশনসে যেতে হবে। একটা নতুন ডাইমেনশনে আমি অ্যাড করবো, তার নাম হচ্ছে প্রফিট অর লস। হ্যাঁ, তো প্রফিট অথবা লস। এবার আমাকে জাস্ট ভ্যালুটা লিখতে হবে। দেখুন, বেসিক্যালি আমি প্রফিট বা লস কি করে করব? যদি প্রফিট পার্সেন্টেজের ভ্যালু 0 থেকে বেশি হয়, তাহলেই আমি বুঝতে পেরে যাবো সেটা প্রফিট। আর যদি প্রফিট পার্সেন্টেজের ভ্যালু 0 থেকে কম হয়, তাহলেই সেটা লস হচ্ছে। তো আমি কিভাবে লিখবো? ইজিক্যাল টু দিয়ে ইফ, এবার বেসিক্যালি এখানে আমাদের প্রফিট পার্সেন্টেজ আমরা ডাইরেক্টলি লিখবো না, প্রফিট পার্সেন্টেজ বার করার জন্য যে ফর্মুলাটা আমরা ইউজ করেছিলাম সেটা লিখবো। সেটা হচ্ছে বেসিক্যালি প্রফিট, ঠিক আছে, ডিভাইডেড বাই সেলস ইন্টু 100, এটাই ফর্মুলাটা ছিল। এবার কমা দিয়ে, সরি, এবার এক্সপ্রেশনটা লিখবো, এটা যদি জিরোর থেকে বেশি হয়, ঠিক আছে, তাহলে কি লিখবো? তাহলে লিখবো হচ্ছে প্রফিট। আর যদি না হয় তাহলে এলসে কি লিখতে হবে? লস, রাইট, ঠিক আছে। দেখুন এখানে ওকে দেখাচ্ছে, অ্যাপ্লাই করুন, ফর্মুলায় কোনো গলতি নেই, ঠিক আছে। দিয়ে আপনি এখানে এটাকে অ্যাপ্লাই করতে হবে, তাহলে ক্রিয়েটে ক্লিক করুন, দিয়ে ক্লোজ করুন। এইবার দেখুন প্রফিট লস পার্সেন্টেজটা এখানে টেনে অ্যাড। আচ্ছা, এটা তো অলরেডি করা আছে ভাই, এটা তো অলরেডি করা আছে, আর কতবার করব? না, আমি প্রফিট বা লস এইটা দেখতে চাইছি, ঠিক আছে। প্রফিট বা লসটাকে টেনে এখানে নিয়ে এলাম, অ্যাড প্রফিট লস করে দিলাম। দিয়ে আপনি এবার যদি এডিট শিটে যান, আপনি দেখতে পাবেন প্রফিট বা লস, দেখুন এখানে মাইনাস আছে, লস হয়েছে। এটা বেসিক্যালি আমি ডিলিট করে দিতে পারি, বাট কি করে করব? আচ্ছা, দেখে নেবো সেটা আমরা। এখানে যেমন, এখানে যেমন 35.00 প্রফিট হয়েছে, 11.00 প্রফিট হয়েছে। তো এখানে আপনি যত নিচে যাবেন প্রফিট লসের ব্যাপারটা দেখতে পাবেন, ঠিক আছে। সো দিস ইজ হোয়াট ইউ নিড। এগুলো হচ্ছে বেসিক এক্সপ্রেশন। এরপরে আমরা আরো এক্সপ্রেশন নিয়ে আলোচনা করব, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে।